নমস্কার বন্ধুরা, সুপ্রদীপ কিচেনে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো প্রথমে চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কতগুলো সবজি কেটে রেখেছি, যেমন মূলো, ঝিঙে, বেগুন, আলু, লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি, সব কিছু একসঙ্গে কেটে রেখেছি। প্রথমে আমি দেখুন মূলো শাক আমি করে নেব। তো শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে নুন মাখিয়ে এবার আমি কিছুক্ষণ চটকে নেব। তো মাখা হয়ে গেছে একদম। এবার রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা, দু তিনটে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই মূলো শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম এর সঙ্গে হলুদ আর অল্প কিছুটা নুন, কেননা নুন আমি আগেই মেখে রেখেছিলাম নুন দিয়ে, সেজন্য অল্প করে নুন দিয়েছি। আর 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন শাকটা আমার অনেকটা নরমও হয়ে গেছে আর মজেও গেছে। এবার আমি শাকটাকে এবার নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে শাকটা। খুব ইজি প্রসেস মূলো শাক রান্না করা। তো তৈরি হয়ে গেল আমার মূলো শাক। তো এবার চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এবার নুন হলুদ মাখানো ছিল। এবার আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে আরো কিছুটা আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি 8-10টা মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম সব কেটে রাখা সবজিগুলো, মূলো, বেগুন, ঝিঙে, আলু, সব কিছু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এখন সবজিতে এখনো প্রায় অনেকটা জল আছে। জলটাকে এখনো ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন জল আমার অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিটা একদম নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব। দেখুন একদম কষে গেছে। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা
আমার চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব জানানো। তাহলে আজকের মতো আসি, নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।